দোস্ত দেখ জিনিসটা কত মজার। হ্যাঁ দেখছি। দারুণ তো। দেখি আসলে তো দেখ ভালো তো। কি রে তোমাকে চটকানা দিলি কেন? দোস্ত মশার কারণে চটকনাটা পড়ছে। এই জন্য তোমাকে এত জোরে চটকানা দিবি? দোস্ত আজকাল তো মশার কারণে অনেক বড় বড় রোগ হয়, তার জন্য চটকনাটা দিচ্ছি। বুঝছি তুই আমাকে একটা টিট দিতে চাস। কিসের টিট? তোর ডায়াবেটিস? তো এত বড় উপকার করলাম তার জন্য তোর ডায়াবেটিস, তুই কিসের টিট চাস? টিট চাস। তোর কয় মাস হচ্ছে রে? কিসের কয় মাস? তোর মুনির সাথে ব্রেকআপ হয়েছে কয় মাস? 3 মাস চলতেছে। ও জানোস না, সেদিন আমার মশা কামড় দেওয়ার পর শরীরটা অনেক দুর্বল, অনেক খারাপ লাগতেছে। তো শরীর দুর্বল? বসে থাকতে পারতেছি না। তো শরীর দুর্বল? তোর তো গার্লফ্রেন্ড থাকবো না। মজা হবে। ডাক্তার কাছে না? ডাক্তার বলছি ডাক্তার দেখাবো এখন। আমি তো ডাক্তার দেখানো উচিত। ওয়া মনু রোগীটারে সালাম লাগাও আর পোলা পাইন্ডি যে ক্যাসেল মেসেল করতে আছে হাগো মই একটা করে টেস্ট মে ঠইছে দাও, মই আইতে আসি। যে ওটা মনে হয় ডাক্তার, রোগীর শব্দ শুনলাম মনে হয়। ডাক দে। বড় ভাই কি দিবেন ভাই? কি হইছে কি হইছে তোমার কি হইছে? ভাই আমার না, আমার বন্ধুর হইছে। কি হইছে ভাই? কি হইছে রে? ভাই আস্তে দেখেন ভাই, ব্যথা ভাই। কি হইছে কও? দুদিন আগে মশা কামড় দিয়ে শরীর অনেক দুর্বল। তাই নাকি? কই ব্যথাটা আছে নাকি? হ্যাঁ ব্যথা আছে? জিবে অনেক ব্যথা গিয়ে। ওরে বাবা এত জ্বর, আহারে ডিম তো সিদ্ধ হয়ে যাইবে। তুমি এক কাজ করো বুঝছো, ওই সামনে মগো ভোলার একটা আছে, ফার্মেসি আছে, তুমি ওখানে আইও। আমি হইলাম কে ভোলা দাস। তুমি আমাকে ফোন দাও না কেন বলবা? তো অসুস্থ। কি অসুস্থ? তোমার কি হইছে ওটা? আমি অনেক অসুস্থ। কি হইছে? অসুস্থ তো এত বড় একটা মশা আমাকে কামড় দিছে। তো ভালো হইছে কামড় দিছে। কামড় দিলে কোনো এটার কোনো রোগের কোনো চিকিৎসা নাই? এটা চিকুনগুনিয়া রোগ। তো চিকুনগুনিয়া হইছে তো কি হইছে? ভাই আপনি চিকনগুনিয়া হইছে ভাই? জি ভাই। কেন ভাই? আরে ভাই এই রোগটা অনেক খারাপ ভাই। কি হইছে ভাই? আচ্ছা ভাই আপনি একটু সাইডে আসবেন। হ্যাঁ ভাই কিছু মাইন্ডে নেন না। ওকে। হ্যাঁ ভাই কি জানি বলতে নিছিলেন? আরে আপু এই জ্বরটা তো খুব খারাপ বুঝছেন। হ্যাঁ মানে আমাদের এলাকার সকিনার মায় আর কুদ্দুসের বাপে এমনি মরে গেছে এই রোগে। প্রচন্ড খারাপ একটা রোগ আপু, মানে এটা তো মানুষ মারা যাইতেছে। তো আপনাকে আমি এটাই বলতে আসছিলাম আর কি। আসলে ভাই আমি জানতাম না, তবে আপনাকে এটা জানানোর জন্য থ্যাংক ইউ। আচ্ছা আপু আমার একটু কাজ আছে তো। আচ্ছা বাই। কি বললো? ওর কথা শুনে তো কোনো লাভ নেই, ওর কথা বাদ দাও, ওইটার জন্য না। আচ্ছা তোমার নাকি চিকুনগুনিয়া হয়েছে আমি শুনলাম। চিকুনগুনিয়া হইছে। কিন্তু এটা তো একটা ছোঁয়াচে রোগ তাই না? তো ওই জন্য আমি চাইছি না যে তোমার সাথে আমার রিলেশনটা থাকুক। তুমি কি বলতে চাইতেছো? যে আমি ব্রেকআপ করতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে বাই। ভালো থাকো ভাই কোক কম খান, আপনি কিছু বলেন। খায় নাই। আরে ভাই হইছে, কম খান না। হাই গাইস, এটা ছিল একটা চিকনগুনিয়ার একটা ভিডিও, ঠিক আছে? ওরা তো সেকেন্ড ভিডিও করছে। আসলে চিকনগুনিয়া সচেতনমূলক একটা ভিডিও। কীরকম যে আমাদের সমাজে কিছু মানুষের একটা ভুল ধারণা আছে চিকনগুনিয়া মানুষ মারা যায়, কিন্তু তাই না। সচেতনমূলক বলতে কি 1000-এর ভিতর মাত্র 2 থেকে 1 জন মারা যায়। ওই যে আমরা ভিডিওতে কি দেখছি, মেয়ে ছেলেরা রেখে চলে যেতেছে। একটা হাস্যকর জিনিস কি, তুমি কেন লাভ করো না, তাহলে কেন চলে গেছো? চিকনগুনিয়া ভয় পাওয়ার কিছু না, এটার জন্য ওষুধ আছে, ঠিক আছে? আর ওদের ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। নেক্সট আরও ভালো ভালো ভিডিও উপর দেবে তোমাদের। আর আমার একটা চ্যানেল আছে প্যাং ভাইরাস, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে যারা সাবস্ক্রাইব করে দেবা। যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। বাই, খোদা হাফেজ।